আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিম দিয়ে আলু ভাজা। এইভাবে একবার করে দেখবেন, যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন তাদের লাই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি রান্না এই রেসিপিটা। এরপরে আমি যেখানে 2টা আলু লইয়াম এইভাবে সিলি। এরপরে আপনার এগুলো দিই, এরকম মেশিন দিয়ে এগুলারে ভালো করে হুলি নিয়ম সবগুলা দুটা আলুরে দিই। এরপরে এগুলারে দই রাখি দিয়ে পেঁয়াজ মরিচ কাটি রাখছি। এদিক দিয়ে আমি 3টা ডিম ভাজি করিলাম। ভাজি করি এইভাবে ভাজি করে নিলাম, এরকম করি কালার হইলে উড়া হালাইম, এইভাবে 3টা করি। এরপরে এই জায়গার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজি নিয়ে একটু কালারটা বাদামি বাদামি একটু কালার হয়ে এলে এবার এই জায়গায় কিছু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাগুলো দেওয়ার পরে এগুলারা ভালো করে ভাজি, এই জায়গায় পরিমাণ মতো লবণ দিয়াম। এরপরে আপনার এই জায়গায় হলুদের গুঁড়া দিয়াম অল্প করে কিছু, আপনার জিনিস যতটুকু আপনি ওরকম পরিমাণ মতো দিবেন। বেশি হলুদ দিলে আবার হলুদ হলুদ একটা গন্ধ হয়। এরপরে এই জায়গার মধ্যে আপনার ভাজি আলুগুলা আপনার যে দই রাখছি ওগুলা দিয়ে দিলাম পানি ছাড়াই। এই জায়গায় কোনো আমি পানি দিতাম না, পানি ছাড়াই ভাজিটা করি। এরপরে এগুলার ভালো করে লাড়াই চাড়াই উল্টে পাল্টাই। এরপর আমি মাঝখান দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছিলাম, ঢাকাটা উল্টাই। এরপরে ডিমগুলো এবার দিয়ে দিই উপর দিয়ে। ডিমগুলা দেওয়ার পরে এগুলারে আবার আলু কিছু উপরে দিয়ে এগুলারে করে নিয়ে এই জায়গার মধ্যে কিছু ধনিয়া পাতা দিই। আপনার ভাজিটা উঠে হালাইয়াম। আমার রেসিপি রেডি। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিলাম, দেওয়ার পরে এগুলা উঠে হালাইম। আসলে আমার হয়েছে কি, পাতিল কেল লড়ে, এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে লাটটা মারি না, তো এটার লাই এরকম লড়ে, মনে কিছু নিয়েন না। এই যে আমার ভাজিটা রেডি। এভাবে সহজ পদ্ধতিতে করি, একবার দেখতে পারেন, আপনাকেও উপকারে আইব।